কামারহাটি বিধানসভার কর্মী সভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি কম দেখে চক্ষু চড়ক গাছ কামারহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কার্যত দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় কামারহাটিতে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মী সভায় হাজিরা কম থাকায় ক্ষোভ উগরে দেন মদন মিত্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি লক্ষ্য করেছিলাম যে নির্মল ঘোষ নান্টুদা যখন বক্তব্য রাখা শুরু করলেন তখন অনেকেই বেরিয়ে যাচ্ছেন। আমি একটা মিটিং ডাকতে বলবো, কারা কারা মিটিংয়ে আসবেন না সেই প্রতিযোগিতা করার জন্য। আমরা মিটিং ডাকবো কিন্তু আপনারা আসবেন না, আসার দরকার নেই। আমি সব লক্ষ্য করেছি, উপর থেকে কারা নেমেছে, কামারহাটির কারা বেরিয়েছে, বেলঘড়িয়ার কারা বেরিয়েছে, আড়িয়াদহর কোথা থেকে কম এসেছে। শুধু 24 ঘন্টার জন্য যদি মমতা ব্যানার্জি ঘোষণা করে দেয় যে আমার কামারহাটির তৃণমূল কংগ্রেসের পাঠ বন্ধ করে দিলাম, কামারহাটিতে আর তৃণমূল কংগ্রেস নেই, আপনারা কেউ বাড়িতে থাকতে পারবেন না। তৃণমূল নেতাদের পায়ের তলায় আশ্রয় নিতে হবে, কারণ বাঁচাবার মতো কোনো দাদা আপনাদের পাশে এসে দাঁড়াবে না। মদনের প্রশ্ন, আপনারা নিজেদেরকে হরিদাস পাল ভাবছেন? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখানে যারা আছেন তারা অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, আর যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছেন। তারা ভাবছেন আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। আর যারা দলটাকে খুবলে খাবলে চেটেপুটে একেবারে মাখিম করে দিল, আমার নামে হয়তো কমপ্লেন হতে পারে। আমি বলবো বিধায়কের অফিসের থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট নিন যে কজন করে কর্মী মিটিংয়ে আসছেন। প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্সের সই করে করান। এমন অনেক কাউন্সিলর আছেন যারা পরপর 5টা মিটিং অ্যাটেন্ড করেননি। ওরা নিজেদের কি ভাবছে? তৃণমূল যদি গায়ের ওপর থেকে কেবলমাত্র জামাটা সরিয়ে দিয়ে বলে যে এই চল, এ আজ থেকে আর কাউন্সিলর নয়, তবে পাড়ার পর্যন্ত ভয় পাবে না। কি বলেছেন মদন মিত্র, শুনবো। আমি সঙ্গে বলবো এরপর একটা মিটিং ডাকতে, যদি কোনো সংবাদ মাধ্যম থাকেন আপনারা নিতে পারেন, যে একদিন মিটিং ডাকবো, কারা কারা মিটিং এ আসবেন না তার প্রতিযোগিতা করার জন্য আমরা ডাকবো মিটিং, আপনারা আসবেন না। শুধু একটা কথা কান খুলে শুনে রেখে দিন, আমি সব লক্ষ্য করেছি ওপর থেকে কারা নেমেছে, কামারহাটি কারা বেরিয়েছে, বেলঘড়িয়া কারা বেরিয়েছে, আড়িয়াদহ কোথা থেকে কম এসছে। শুধু 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন যে আমি আমার কামারহাটির টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না, টিএমসির নেতাদের পায়ের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে। তার কারণ বাঁচাবার মতো কোনো বাবা আপনার পাশে এসে দাঁড়াবে না। কি ভাবছেন আপনারা নিজেদের? হরিদাস পাল কি ভাবছেন নিজেদের? আমরা জানি না ঘরের কথা, কে কত বড় মস্তান আমি সব জানি। হোয়াট ইজ দিস? আমার পার্টির চেয়ারম্যান বক্তৃতা করছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে। এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। আমি বলছি এবার যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছে, যে আরে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছি। আর যারা যারা পার্টিটাকে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে, আমি আপনাদের বলছি শুনুন, আমার নামে কমপ্লেন হতে পারে, আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমি বলবো অবিলম্বে এমএলএ অফিস থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট দিন।
কজন করে কর্মী মিটিং এ আসছেন সই দেখান, প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্সের সই দেখান। আমি নাম বলতে চাই না, এমন অনেক কাউন্সিলর আছেন যারা পরপর প্রায় 5টা মিটিং অ্যাটেন্ড করেন। কি ভাবছেন নিজেদের? শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল, এই চল এরা তৃণমূল নয়, এরা কাউন্সিলর নয়, পাড়ার কুত্তা পর্যন্ত পায় কামড়ে দেবে। মদন মিত্রের এই মন্তব্য সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয় নিয়ে মদন মিত্রের পাশে দাঁড়িয়েছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। শুক্রবার 6 জুন নোয়াপাড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যারা বৈঠকে আসছে না এমন গুটি কয়েক লোকের কথা বলেছেন। কি বলেছেন পার্থ ভৌমিক শুনবো। মন্তব্য করেছেন যে দলীয় কর্মী সভায় কর্মীরা আসছে না, দলের থেকে চাকরি পাচ্ছে, কাজ পাচ্ছে, কিন্তু আসছে না। না, যারা আসছে না এরকম গুটি কয়েক লোকের কথা বলেছে। না, যারা আসছে না এরকম গুটি কয়েক লোকের কথা বলেছে। একটা মন্তব্য করেছেন যে দলীয় কর্মী সভায় কর্মীরা আসছে না, দলের থেকে চাকরি পাচ্ছে, কাজ পাচ্ছে, কিন্তু আসছে না। না, যারা আসছে না এরকম গুটি কয়েক লোকের কথা বলেছে। না, যারা আসছে না এরকম গুটি কয়েক লোকের কথা বলেছে। কামারহাটি বিধানসভার কর্মী সভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি কম দেখে একেবারে চক্ষু চড়ক গাছ কামারহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কার্যত দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। কি বলেছেন শুনবো। আমি সোমকে বলবো এরপর একটা মিটিং ডাকতে, যদি কোনো সংবাদ মাধ্যম থাকেন আপনারা নিতে পারেন, যে একদিন মিটিং ডাকবো, কারা কারা মিটিং এ আসবেন না তার প্রতিযোগিতা করার জন্য আমরা ডাকবো মিটিং, আপনারা আসবেন না। শুধু একটা কথা কান খুলে শুনে রেখে দিন, আমি সব লক্ষ্য করেছি ওপর থেকে কারা নেমেছে, কামারহাটি কারা বেরিয়েছে, বেলঘড়িয়া কারা বেরিয়েছে, আলিয়াদহ কোথা থেকে কম এসছে। শুধু 24 ঘন্টার জন্যে 24 ঘন্টার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন যে আমি আমার কামারহাটির টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না, টিএমসির নেতাদের পায়ের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে। তার কারণ বাঁচাবার মতো কোনো বাবা আপনার পাশে এসে দাঁড়াবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।